নমস্কার দর্শক বন্ধু, আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজ তোমাদের বলবো সূর্য দ্বাদশ নাম স্তোত্রম। এই সূর্য দ্বাদশ নাম স্তোত্রম শ্রী শাম্ভ পুরাণে আছে। সূর্য দ্বাদশ নাম স্তোত্রম, এই দ্বাদশ নাম স্তোত্রম ত্রিসন্ধ্যা যদি পাঠ করো বা শ্রবণ করো, তাহলে সমস্ত রকমের দুঃখ, দুর্দশা, দারিদ্র, সমস্ত রোগ শোক সব বিনাশ হয়ে যাবে এবং যত জায়গা তীর্থস্থান আছে সেই তীর্থস্থানের স্নান সম্পন্ন হবে। আরও ব্রহ্মর সময় ব্রহ্ম মুহূর্তে উঠে এই মন্ত্র শুনতে হবে, মধ্যাহ্নে দুপুরে এই মন্ত্র শুনতে হবে এবং সন্ধ্যায় এই মন্ত্র শুনতে হবে। ত্রিসন্ধ্যা মানে কোন সময়টাকে বলা হচ্ছে এটাই আমি তোমাদের এখন বলবো। প্রথম হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, যেটাকে বলা হচ্ছে এটাকে একটা সন্ধ্যা বলা হয়। ঠিক সূর্য ওঠার 1.5 ঘন্টার সময়টাকে বলা হচ্ছে এক সন্ধ্যা, এবং দুপুর 12টা যেটা সূর্য মাথার উপর থাকছে ঠিক সেই সময়টাকে আর এক সন্ধ্যা বলা হচ্ছে, এবং সূর্য অস্ত যাওয়ার পর যে সন্ধ্যাটা হচ্ছে সেটাকে আর এক সন্ধ্যা বলা হচ্ছে। এই 3 সময়কে বলা হচ্ছে ত্রিসন্ধ্যা। এই ত্রিসন্ধ্যা যদি পাঠ বা শ্রবণ করতে পারো, সূর্য দ্বাদশ নাম স্তোত্রম, সমস্ত রকমের দুঃখ, দুর্দশা, রোগ, অশান্তি, কষ্ট সমস্ত বিনাশ হয়ে যাবে এবং যত জায়গা তীর্থস্থান আছে ভ্রমণ হয়ে যাবে বাড়ি এই নাম উচ্চারণ করলে, এবং সমস্ত স্নান, যত জায়গা স্নান আছে, যত গঙ্গা আছে সমস্ত গঙ্গা স্নান হয়ে যাবে এই মন্ত্র উচ্চারণ করলে ঘরে বসে। তাহলে আমি এখন শুরু করব শ্রী সূর্য দ্বাদশ নাম স্তোত্রম। ওং নমো ভগবতে শ্রী সূর্যায়। ওং ভাস্করং প্রথমং নাম দ্বিতীয়ং চ দিবাকরম তৃতীয়ং তিমিরারিং চ চতুর্থং লোকচক্ষুষম প্রভাকরং পঞ্চমং নাম ষষ্ঠং চৈব বিভাবসুম মার্তণ্ডং সপ্তমং নাম আদিত্যং চ যথাষ্টকম নবমং রবিনামেতি দশমং সূর্যমেব চ অর্ক একাদশং নাম দ্বাদশং তীক্ষ্ণ তেজ সম দ্বাদশৈতানি নামানি ত্রিসন্ধ্যাং জপঠেনার সান্ধ্যং পুষ্টং চ দারিদ্র্যং রোগ শোক বিনাশনম সর্বতৃপ্তকৃত স্নানং লোকৈকক বন্দনম প্রভাতে ব্রহ্মরূপং চ মধ্যাহ্নে বিষ্ণুরূপিণং সাহান্যে হররূপং চ শ্রী সূর্যদেব নমস্তুতে। ওং নমো ভগবতে শ্রী সূর্যায়। ওং ভাস্করং প্রথমং নাম দ্বিতীয়ং চ দিবাকরম তৃতীয়ং তিমিরারিং চ চতুর্থং লোকচক্ষুষম প্রভাকরং পঞ্চমং নাম ষষ্ঠং চৈব বিভাবসুম মার্তণ্ডং সপ্তমং নাম আদিত্যং চ অষ্টকম নবমং রবিনামেতি দশমং সূর্যমেব চ
अर्क एकादशं नाम द्वादशं तीक्ष्ण तेजसम द्वादशैतानि नामानि त्रिशन्दं जपठेनार सान्धं कुष्ठं च दारिद्र्यं रोगशोकविनाशनं सर्वतीर्थकृतो स्नानं लोकैकवन्दनं प्रभाते ब्रह्मरूपं च मध्याह्ने विष्णुरूपिणं साहान्ये हररूपं च श्रीसूर्यदेव नमोस्तुते। ओं नमो भगवते श्री सूर्याय। ओं भास्करं प्रथमं नाम द्वितीयं च दिवाकरं तृतीयं तिमिरारिं च चतुर्थं लोकचक्षुषं प्रभाकरं पंचमं नाम षष्ठं चैव विभावसुं मार्तण्डं सप्तमं नाम आदित्यं च याष्टकं नवमं रविनामेति दशमं सूर्यमेव च अर्क एकादशं नाम द्वादशं तीक्ष्ण तेजसम द्वादशैतानि नामानि त्रिशन्दं जपठेनार सान्धं कुष्ठं च दारिद्र्यं रोगशोकविनाशनं सर्वकृतस्नानं लोकैकवन्दनं प्रभाते ब्रह्मरूपं च मध्याह्ने विष्णुरूपिणं साहान्ये हररूपं च श्रीसूर्यदेव नमोस्तुते। इति श्री शम्भुपुराणे श्रीसूर्य द्वादशनाम तोस्तং समाप्तम्। এই মন্ত্র 3 বার তো অবশ্যই শ্রবণ বা পাঠ করো ত্রিসন্ধ্যা। দেখো তোমার মানে শোনা মাত্রই তোমার সমস্ত রোগ শোক কষ্ট দূরে চলে যাবে এবং লোকের যেসব অপবাদ দেয় সেই অপবাদও দূরে চলে যাবে। সমস্ত তীর্থ স্নান হয়ে যাবে এবং অবশ্যই লোকের মুখে যেসব নিন্দে বার্তা এগুলো সমস্ত হরণ করে নেবে। কোনো রকম দুঃখ কষ্ট দুর্দশা তোমার গৃহে থাকবে না। প্রতিদিন সন্ধ্যা যদি এই মন্ত্রটা 3 বার উচ্চারণ করো। নমস্কার, বিদায়। আবারও আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুখে থাকো এবং ভিডিওটা লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে অন্যরাও উপকৃত হোক।